আলি জয়ন্তদা কই? জয়ন্তদা ও জয়ন্তদা এই যে এখানে দাঁড়া। এই তো জয়ন্তদা এই তো আমাদের না ধরে যেতে পথ দু এক খাতার লোক ধরে যাবে। এই ঘটনা কুড হ্যাভ বিন অ্যাভার্টেড, এটা কিন্তু এড়ানো যেত বলে আমি নিজে মনে করি। এখন ব্যাপার হচ্ছে যে সরকার পাল্টেছে, কে কার দলে, তৃণমূল নানা রকমের। এখন আগামী দিনে প্রশ্ন করতে হবে তৃণমূল কয় প্রকার ও কী কী, কোনোটা ভালো কোনোটা খারাপ, যারা খুন করালো তারা কোন তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন আসামির নাম, পুলিশ বলার আগে বাংলার মুখ্যমন্ত্রী নিজে বলছে আসামি কে। তখন বাংলার মুখ্যমন্ত্রী জেনেই গেছে আসামি কে, তাহলে তদন্ত সেখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। বাকি তারা কারা খুন করলো, যার কথা বলছে সে তো জেলে, কিন্তু বাকি যারা তার কথা খুনটা করলো তারা কারা? কারণ জেলখানা থেকে বসে তার কেউ গুলি চালায়নি, এখানে কিছু লোক এসে গুলি চালিয়েছে। শুধু গুলি চালানো নয়, নৃশংসভাবে খুন করেছে। গুলি চালানো, তারপরে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, সারা বাংলার মানুষকে আতঙ্কিত করে দিয়েছে। এ কোন পরিবর্তন দেখছি? এটা পরিবর্তন না আবর্তন জানি না আমরা, কিন্তু বাংলায় আজকে আশঙ্কা, ভয়, ভীতের বাতাবরণ তৈরি হয়ে গেছে। আমি একথা বলছি না যে বিজেপি করেছে কি কে করেছে কি তৃণমূল করেছে, অপরাধী অপরাধী, সে যে দলই করে থাকুক তার অপরাধী, সে অপরাধীদের ধরতে হবে। খুনের পেছনে কারণটা কি পেয়েছে? কারণ আমরা জানি না, আমি তো তদন্ত করছি না। তবে সে একজন এখানকার প্রমিনেন্ট কংগ্রেস নেতা ছিল, এখানে শক্তিশালী কংগ্রেসের নেতা ছিল আনিসুর। সে তাই তার হয়তো এখানটা অনেক প্রতিবাদের কাহিনী আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কাহিনী আছে, তাতে হয়তো কেউ প্রতিহিংসা চরিতার্থ করতে পারে। এগুলো তদন্তের বিষয়, আমি আন্দাজে কিছু বলতে পারি না। পুলিশ মন্ত্রী আমি তো নয়, পুলিশ মন্ত্রী বলেই দিয়েছে যে খুনিকে, খুনি কোথায় সব বলে দিয়েছে। কিন্তু জেলখানার ভিতর থেকে বসে খুন করানো যায় এই বাংলায়, এটা তো আগে জানা ছিল না আমাদের, যে জেলখানার ভিতরে বসে বাইরে খুন করানো যায়। এটা কি তাহলে দণ্ডের রাজ চলছে? এটা ভাবুন কথাটা। তাহলে এই অস্ত্র জোগান হয়েছে জেলখানার ভিতরে বসে বসে, টাকা জোগাড় হয়েছে জেলখানার ভিতরে বসে বসে, নির্দেশ দেওয়া হয়েছে জেলখানার ভিতরে বসে বসে। কিসে? হয় মোবাইলে, না ইন্টারভিউতে। ইন্টারভিউ যখন হয় তখন সেখানে সিকিউরিটি থাকে, তাহলে মোবাইল যদি থাকে তাহলে জেলখানার ভিতরে সিকিউরিটির অবস্থা বুঝুন। নিরাপত্তা বলে কোনো কিছু নেই, যা খুশি তাই করা যায়। দ্বন্দ্বের রাজত্ব চলছে বাংলায়, আবার এই জমানায় জেলখানার ভিতরে বসে বসে খুন করানো যেতে পারে, এবং এটা বাংলার মুখ্যমন্ত্রী স্বীকার করছে। এটা তো এবং ছেলে এই দুজনকে শ্রদ্ধা জানায় রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে।
এই মর্মান্তিক ঘটনা গত পাই আমরা 3টি দেহে আমরা পোস্টমর্টম করতে, সেটা হচ্ছে নদিয়াতে 2টো, বাঁকুড়াতে 1টি। বিজেপি নতুন সরকার, মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন, মানুষ পরিবর্তন করেছিলেন যে তৃণমূলের গুন্ডারাজ, ক্রিমিনাল রাজ এবং করাপশন দূর হয়, কিন্তু দেখা গেল তৃণমূলের যারা গুন্ডা ক্রিমিনাল, যারা বামফ্রন্টের সময় শুরু করেছিলেন আর তৃণমূলের সময় ত্রাস হয়ে গেছিলেন এলাকায়, তারাই দেখা যাচ্ছে একটা ফুল থেকে আরেকটা ফুলে তারা চলে গিয়ে যেভাবে কেউ জেলের ভেতর থেকে, কেউ তার ওয়াইফের মাধ্যমে তারা যে গুন্ডামিটা একটা অঞ্চল জুড়ে কায়েম করছে, রাজ্যের নতুন সরকার, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নদিয়ার যারা পুলিশ আধিকারিক আছে এবং রাজ্যের যিনি ডিজিপি আছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তারা কি জানেন না এই যে নৃশংস হত্যাকাণ্ড কোন দিন? স্বাধীনতার দিন। তার মানে স্বাধীনতার দিন যে নিরাপত্তা বেষ্টনী থাকার কথা সারা বাংলা জুড়ে, নদিয়া জেলায় ছিল না। আমি জিজ্ঞেস করতে চাই পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে, আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি ক্রিমিনালদের 15ই আগস্ট আজাদ করে দিয়েছিলেন যে তারা যেভাবে পারবে ঘুরে বেড়াক এবং তারা মানুষকে খুন করবে? আর স্বাধীনতার দিন একটা পরিবারের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে সেই পরিবারকে পরাধীন করে দেবে। আমার পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞাস্য, এই ক্রিমিনালদের বলুন যে এই ক্রিমিনালরা যেন, যে ভদ্রমহিলা বেঁচে আছে আমাদের আবুর মা, এবং আপনারা জানেন যে আমাদের নেতার স্ত্রী, তাকে মেরে ফেলুক, তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান। তাহলে কেস কামারি আর কোনো কিছু হওয়ার কোনো জায়গা নেই। কে জানে না এই অঞ্চল, কে যাবন না যাবত, যে জেলে আছে যুবক, আর তার স্ত্রী সে নাকি 52টা মার্ডার করছে। পুলিশ প্রশাসনের কেউ জানে না, ও তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল নয়। তাহলে কি করে তিনি র্যাকেট চালাচ্ছেন? এখানকার পুলিশ প্রশাসনের যারা থানার প্রধান আছেন, যারা রাজ্যের প্রধান আছেন, ঠিক একইভাবে বাঁকুড়াতে একটি ছেলে যন্তর মন্তরে গেছিল, তার বাবাকে এসে পিটায় এবং মেরে ফেলে। ভাবতে পারেন 3 জনেই মুসলমান। তো বিজেপি সরকার কি করতে চাইছে? মুসলমান মারছেন, মুসলমান মরছেন, আর বিজেপি মহানন্দে আছে। আমি সমগ্র সমাজকে জিজ্ঞেস করি এটা কি হচ্ছে। তাই আজকে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ভবানী ভবন আমরা 1টার সময় ঘেরাওয়ের ডাক দিচ্ছি। গতকালই মাটি দেওয়া হয়ে যাবে বলে ভেবেছিলাম, আজকে তাই আমি সকালবেলা এসেছি, মাটি দিয়ে একেবারে ভবানী ভবন চলে যাব, যেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে জিজ্ঞেস করব বাংলার প্রত্যেকটি প্রান্তে এইভাবে কেন কংগ্রেস কর্মীদের মেরে ফেলা হচ্ছে, কেন আজকে আমাদের নেতাকে মারা হল। এ কোন নেতা এই অঞ্চলে? আমার নিশ্চয়ই নাম বলার দরকার নেই, আপনারা সবাই চেনেন। পঞ্চায়েতের তিনি প্রাক্তন সদস্য ছিলেন, তিনি জেলা কংগ্রেসের সহসভাপতি, এবং শুধু তাই নয়, এখানে যে পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা আছেন যারা চুরি করেননি, তারা কংগ্রেসে আসতে চাইছেন এই নেতার হাত ধরে। আর সেখানেই সমস্যা হয়ে গেছে। আজ তো তৃণমূল বলে কিছু নেই, সব করাপ্টেড তৃণমূলরা চলে গেছে বিজেপির দিকে, ভালোরা যেতে চাইছেন না। আর সেই কারণে পেছন থেকে বিজেপি, আমি চাইছি বিজেপি একটা স্টেটমেন্ট দিক। বিজেপি জানবে না এই ঘটনা ঘটবে, এবং আমাকে বহু রিপোর্টার বিভিন্ন জনেরা বলেছেন যে হযরত বলে কোনো একজন মানুষ আছেন, একটু আপনারা সন্ধান করে দেখুন। আমরা তো অনেক সময় অগ্রণী গোয়েন্দাদের কাজ করে, কারণ রাজ্যের গোয়েন্দা বিভাগ পঙ্গু হয়ে গেছে। গোয়েন্দা বিভাগ যদি সচল থাকতো তাহলে কোথায় ক্রাইম হচ্ছে কোথায় ক্রাইম হচ্ছে না তারা সেটা বলতে পারতেন।